আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তি পেতে ক্রেডিট গ্যারান্টি স্কিম থেকে সরে আসবে না বাংলাদেশ ব্যাংক। তবে সংস্থাটির পরামর্শ মেনে বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। দাতা সংস্থাটির ষষ্ঠ কিস্তি পাওয়া নিয়ে এরই মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে এই ঋণ কার্যক্রম বন্ধ হলেও দেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরি হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। মাসুম মিয়ার প্রতিবেদন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ডলারের বাজারে অস্থিরতা কমাতে আমদানি নিয়ন্ত্রণে আনে সরকার, কিন্তু তাতেও থামেনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার ধারা। বাড়তে থাকে আমদানি ব্যয় মেটানোর শঙ্কা। এমন পরিস্থিতিতে 2023 সালে আইএমএফ এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ চুক্তি করে তৎকালীন আওয়ামী সরকার। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় এই ঋণ বাড়িয়ে করা হয় 550 কোটি ডলারে। এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত 5 কিস্তিতে পাওয়া গেছে 364 কোটি ডলার। তবে 2025 সালের ডিসেম্বরে পাওয়ার কথা ষষ্ঠ কিস্তি, যদিও সংস্কারের শর্ত ও রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যায়। বর্তমানে এই ঋণের বকেয়া রয়েছে প্রায় 186 কোটি ডলার। আগামী জুনের মধ্যে পরবর্তী কিস্তি পাওয়ার বিষয়ে চলছে আলোচনা। ঋণ অব্যাহত রাখতে কয়েকটি শর্ত দিয়েছে আইএমএফ। এর মধ্যে রয়েছে করের পরিমাণ বাড়ানো, ক্রেডিট গ্যারান্টি স্কিম থেকে কেন্দ্রীয় ব্যাংকের সরে আসা এবং বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ না করা। কিছু কৃষি খাত, কিছু সিএমএসএমই খাত আছে, সেই খাতগুলিকে যদি বুস্ট আপ করতে হয়, অর্থাৎ ব্যাংকগুলোকে যদি আকৃষ্ট করতে হয়, তবে তাদেরকে একটু লো কস্টে আমাদেরকে ফান্ড সরবরাহ করতেই হবে। অতএব রিফাইন্যান্সের ক্ষেত্রে তারা যদি অভিযোগ উঠিয়ে থাকে আইএমএফের, সেটা মানে যুক্তি দ্বারা আইএমএফকে কনভিন্স করার মতো সক্ষমতা বাংলাদেশ ব্যাংকের রয়েছে। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে 35 বিলিয়ন ডলার। একই সঙ্গে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। তাই আইএমএফ এর ঋণ কার্যক্রম বন্ধ হলেও বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে না বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। যে শর্তগুলোর কথা বলা হচ্ছে, যারা হচ্ছে এই শর্তগুলো আমাদের নিজস্ব স্বার্থের কতটুকু পরিপন্থী। যদি পরিপন্থী হয় তাহলে নিঃসন্দেহে সেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয় এবং হওয়া উচিত নয়। তখন কারণ আমাদের তো কিছুটা হয়তো অসুবিধা হতে পারে, তাহলে এর ফলে আমরা যে একেবারে এগিয়ে যেতে পারবো না তা কিন্তু নয়। এদিকে বিকল্প উৎস থেকেও ঋণ সহায়তার চেষ্টা করছে বাংলাদেশ। এশিয়া উন্নয়ন ব্যাংক এবং এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে 75 কোটি করে মোট 150 কোটি ডলার পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।